প্রচণ্ড তাপপ্রবাহে ওষ্ঠাগত জনজীবন। প্রকৃতির এই রুদ্রমূর্তি থেকে রেহাই পাচ্ছে না ফসলের ক্ষেত। কাঠফাটা রোদ আর ভাবসা গরমে পুড়ছে প্রকৃতি। এমন অবস্থায় কুমিল্লার কৃষকরা মেতেছেন বোরো ধান ঘরে তোলায়। পাকা ধানের ঘ্রাণে মোহিত হচ্ছে চারপাশ। এমন বৈরী আবহাওয়ায় কৃষক ও শ্রমিকদের হাঁসফাঁস অবস্থা। তৈরি হয়েছে শ্রমিক সংকট। বাড়তি মজুরি দিয়েও ধান ঘরে তুলতে হিমশিম অবস্থা কৃষকদের। এর আগে কোনো সময় এত গরম লাগে না, এখন বেশি গরম, অতিরিক্ত তাপমাত্রা বেশি। 4 বার রেস্ট করছি, পানি খাইতেছি, স্যালাইন খাইতেছি, তার দুইটা গোপের উপর কাটতে পারি না। কৃষি কর্মকর্তা বলছেন বোরো ধানে হিটশক বা গরম বাতাসে ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। তাই জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানির সেচ এবং এমওপি সার মিশ্রিত পানির স্প্রে করতে হবে। এছাড়াও আম, কাঁঠাল ও লিচুর ফলন বিপর্যয় ঠেকাতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তারা যেন মাঠে মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি পানিটা সবসময় বজায় রাখে, তাইলে ওই তাপদাহে যে ধানটা এখন ফুল পর্যায় থেকে আপনার পাকা পর্যায়ের দিকে যাবে, এগুলির সমস্যাটা কম হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বোরো মৌসুমে কুমিল্লায় 1,61,790 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। দাবদাহ আর খরায় মাঠঘাট ফেটে চৌচির অবস্থা উত্তরের জেলা নওগাঁয়। ইরিবোরো ধান চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ধান বাঁচাতে বাড়তি সেচের পাশাপাশি পোকা দমনে করতে হচ্ছে কীটনাশক স্প্রে। কৃষকরা বলছেন সকালে সেচ দিলে বিকেলেই মাঠের পানি শুকিয়ে যাচ্ছে। খরায় বাড়তি সেচের কারণে বিঘা প্রতি গুনতে হচ্ছে প্রায় 1000 টাকা। আগে আমরা পানি দিলে 8 দিন চলে যেত, এখন 1 দিন পর পর পানি দেওয়া লাগে। সকালে দিলে বিকালে থাকিচ্ছে না, জমি শুকে যাচ্ছে, শুকে যাওয়ার কারণে চিতান হচ্ছে। পানি খরচ বাড়িছে, আগে ছিল 1700-1800 টাকা, এখন 2700-1800 টাকা খরচ পড়ছে। কৃষি বিভাগ বলছে খরার হাত থেকে ফসল রক্ষায় কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। জমিতে এখন যেহেতু পানির পরিমাণ পর্যাপ্ত দরকার, এটা রাখার জন্য বলতেছি। আরেকটা বিষয় হলো যে কৃষকদের আমরা বারবার বলতেছি যে একটানা 3 ঘন্টার বেশি কাজ না করার জন্য। তারা 2 ঘন্টা রোদে থাকার পরে, কাজ করার পরে 15 মিনিট বা 10 মিনিট ছায়ার মধ্যে থেকে তারা পানি পান করবে এবং রেস্ট নিয়ে আবার কাজ করবে। কাঠফাটা রোদে নীলফামারীতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। পর্যাপ্ত পানি দেওয়ার পরও শুকিয়ে যাচ্ছে সবজির ক্ষেত। এই সময়ে যে গাছগুলো মাচায় উঠে যাওয়ার কথা ছিল সেই গাছগুলো বাড়ছেই না। তুলনামূলক উঁচু জমিতে বেশি সেচ দিতে হচ্ছে। ফলে একদিকে যেমন সবজি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাড়ছে সেচ খরচ। ফসল রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। জলচি যাচ্ছে, মাটিতে রস নাই, এরকম নানা সমস্যায় আর কি ফসল মরে যেতেছে। কৃষি কর্মকর্তার যে পরামর্শ দিতেছে আমরা ওই মতে কাজ করতেছি, সেচ দিতেছি, অনেক কিছু করতেছি আর কি। মূলত সেচ দেওয়ার জন্য আমরা তাগিদ দিচ্ছি যেন এই মুহূর্তে তারা প্রতি সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3টি সেচ দেয় তাদের জমিতে। আর হচ্ছে যে সেচ দেওয়ার পরে গোড়াতে মালচিং করে দেয়া। আমাদের ইদানিং কিছু কৃষক অটোমেটিক্যালি তারা হচ্ছে আর্টিফিশিয়াল মালচিং করছেন, যারা করছে না তাদেরকে খড়কুটো দিয়ে ঢেকে দেওয়ার জন্য বলছি। নীলফামারীতে এবছর 1347 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। শোভন মাহমুদ খান, এখন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।